নমস্কার, আমি সত্যম। আমার ইউটিউবে সবাইকে স্বাগত। আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব সাপ্তাহিক রাশিফল। সাপ্তাহিক রাশিফল অনেকদিন দেওয়া হয়নি, চেম্বারের ব্যস্ততা বা আপনারা অনলাইনে আমাকে দেখান, সেই ব্যস্ততার কারণে আমি ব্যস্ত থাকি বলে অনেক সময় দেওয়া হয় না। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ আমাকে SMS করে জানানোর জন্য যে সাপ্তাহিক রাশিফল। আমার যে নিচের দেখুন যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে, সেই হোয়াটসঅ্যাপ নম্বরটা আপনারা প্রত্যেকে সেভ করে রাখুন। আমার হোয়াটসঅ্যাপে SMS করে আপনারা অনেকে জানিয়েছেন যে সাপ্তাহিক রাশিফল দিতে, সেই জন্য আমি অবশ্যই আলোচনা করেছি। আর একটা যেটা বিষয়, রাশিফল মানে একটা কথা আমি বারবার বলি, ওভারঅল বিচার। একই ভারতবর্ষে ধরুন পশ্চিমবঙ্গে 12 কোটি লোক আছে, প্রত্যেকটা মানুষের যদি 1 কোটি মানুষের একটা রাশি হয়, তাহলে প্রত্যেকের কি একই ভাগ্য হয়? ভাগ্যফল আলাদা, রাশিফল আলাদা। রাশির সাথে ভাগ্য, আপনার বিয়ে হচ্ছে না, চাকরি হচ্ছে না, আপনার কেন এতে হচ্ছে না, চাকরি হচ্ছে না, বিয়ে হচ্ছে না, সন্তানের জায়গায় সমস্যা, নানা রকম সমস্যা, বিবাহিত জীবনে সমস্যা, তাহলে সেই সমস্যা রাশিফল থেকে সমাধান হবে না। জন্মছক বা জন্মছক যদি নাও থাকে, সেই জায়গাকে বিচার করে কি কারণে হচ্ছে, কি ব্যাপার, সেই জায়গাটাকে প্রতিকার করতে হবে সঠিক নিয়মে, সঠিক উপায়, তবেই সেটা সমাধান হবে, তা না হলে হবে না। তো 25শে ফেব্রুয়ারি থেকে 2রা মার্চ অর্থাৎ রবিবার, আজকে রবিবার থেকে শনিবার পর্যন্ত কেমন যেতে চলেছে 12টা রাশি এবং 12টা লগ্নে, সেটা নিয়েই আলোচনা করব। এবং 29 তারিখ লিপ ইয়ার। তো লিপ ইয়ারে আমি যেটা পাচ্ছি, প্রত্যেকটা রাশিরই ভালো পাচ্ছি আমি। তো প্রথমেই চলে আসি মেষ রাশি। মেষ রাশির জায়গা ভালো যাবে, আয় ভালো হবে, আয় বাড়বে এবং ব্যয়ও হবে এবং পেটের সমস্যায় ভুগবেন মেষ রাশির জায়গাটা। এবার চলে আসি কর্কট রাশির জায়গা। কর্কট রাশির জায়গায় হচ্ছে আয় হবে, পারিবারিক সমস্যা কিন্তু বাড়বে, মন ভালো নয়, কর্ম ব্যবসাতে উন্নতি হবে কর্কট রাশির এই সপ্তাহে। এবার চলে আসি বৃষ রাশির জায়গায়। বৃষ রাশির আমি পরপর করে রাশিফল বলি না, ঘুরিয়ে ফিরিয়ে বলি। বৃষ রাশির সন্তান নিয়ে চিন্তা, মায়ের শরীর ভালো নয়, পেটের সমস্যা, ভ্রমণ হতে পারে বৃষ রাশির, ভ্রমণ জায়গাটা ভালো। এবার চলে আসি সিংহ রাশির জায়গায়। তো সিংহ রাশির মন ভালো নয়, অর্থ নষ্ট হতে পারে এবং সিংহ রাশির কোনো প্রতারণার ফাঁদে কিন্তু পা দিয়ে দিতে পারে, এই জায়গার থেকে সাবধান। এবার চলে আসি মিথুন রাশিতে। এই সপ্তাহটা কেমন যাবে মিথুন রাশির? ভ্রমণ হতে পারে, পুরনো সমস্যার সমাধান হতে পারে মিথুন রাশি, অনেক দিন ধরে আটকে থাকা টাকা বা অনেক দিনের সমস্যা, সেই সমস্যার সমাধান হতে পারে, মন ভালো নয়, আর্থিক উন্নতি। এবার চলে আসি তুলা রাশিতে। আয় ভালো হবে, ভ্রমণ হবে, অর্থ ব্যয়ও হবে, তুলা রাশির জায়গা ভালো। আর একটা কথা বলবো, যেটা হচ্ছে সমস্যাতে যারা ভুগছেন বা আপনারা যারা জন্মছক বিচার করাতে চাইছেন, অনেক জায়গায় নিচে দেখুন যে যে জায়গার নাম আসছে, তাছাড়াও আমার অনেক জায়গাতে চেম্বার আছে, নিচে দেখুন একটা হোয়াটসঅ্যাপ নম্বর যাচ্ছে, সেই হোয়াটসঅ্যাপে আপনারা SMS করে দিলেই আপনারা কি সমস্যা, কি জিনিস, কিভাবে আমাকে দেখাতে চাইবেন, সমস্ত তথ্য যিনি থাকবেন তিনি আপনাকে বলে দেবেন। বা ওপরেও একটা ফেসবুক থেকে যারা দেখছেন, ওপরেও একটা নাম্বার আসছে, তো এটা রাশিফল আপনারা পেয়ে যাবেন। তো সেখান থেকে আপনারা সমস্ত তথ্য পেয়ে যাবেন এবং কি সমস্যার কারণে আসেন সেটাও আপনারা অনেকে ভয়েসে SMS হোক বা SMS করে আপনারা জানাতে পারেন। এবং যারা আমার থেকে EMI এর মাধ্যমে আপনারা প্রতিকার করতে পারবেন, কালার থেরাপির মাধ্যমে প্রতিকার আছে, এবং যারা আমার থেকে প্রতিকার করেন তারা আমার সাথে, তাদের সবসময় আমি তাদের পাশে থাকি। তো এবার চলে আসি ধনু রাশির জায়গায়। ভ্রমণ হবে, কর্মের সমস্যা, বাবা মায়ের শরীরের জায়গা ভালো নয়, হঠাৎ করে অর্থপ্রাপ্তি বা সবসময় অর্থপ্রাপ্তি হঠাৎ করে, মানে লটারি প্রাপ্তি নয়, এটা কেউ দিল বা কেউ, সেটাও হতে পারে। এবার চলে আসি বৃশ্চিক রাশির জায়গায়। কর্মের জায়গায় উন্নতি, পড়াশুনোতে উন্নতি, বৃশ্চিক রাশির এই সপ্তাহ ভালো আছে, আয় ভালো হবে, ব্যয়ও হবে। প্রত্যেকটা রাশিরই যেটা পাচ্ছি সেটা হচ্ছে ব্যয় কিন্তু প্রচুর পরিমাণে হবে এইবার, মানে আয় ব্যয় দুটোই হবে। এবার চলে আসে মীন রাশির জায়গা। শরীর ভালো নয়, মন ভালো নয়, সন্তান নিয়ে ভুগবেন। তো এমনি মীন রাশির এই সপ্তাহটা খুব একটা ভালো যাবে না। এবার চলে আসি কুম্ভ রাশির জায়গা। ভ্রমণ হতে পারে, মায়ের শরীর ভালো নয়, বিদেশ যাত্রায় উন্নতি হতে পারে বা বিদেশে যারা থাকেন তাদের উন্নতি হবে। এবার চলে আসি মকর রাশির ক্ষেত্রে। মকর রাশির জায়গা আয় ভালো হবে, সাংসারিক সমস্যা থাকবে, মকর রাশির সাংসারিক সমস্যা কোনোভাবেই মিটবে না। তো এই জায়গাটা একটুখানি বলবো যে একটু সাবধানে থাকতে। তো মিথুন রাশির জাতক কিংবা জাতিকাদের। তো ওভারঅল যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে এটা রাশিফল, ওভারঅল বিচার, জন্ম ছককে বিচার করে প্রতিকার করতে হবে, তবেই আপনারা সমস্যার থেকে বেরোতে পারবেন। আর সাবস্ক্রাইব আপনারা করছেন না, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে। নমস্কার, ভালো থাকবেন।